নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো চলে এলাম আবারও একটা টিফিন রেসিপি নিয়ে। আশা করি আপনাদের বেশ ভালো লাগবে। আজকের এই টিফিন রেসিপিটা কিন্তু অনেকটা হেলদি আর ভীষণই টেস্টি লাগে খেতে, খুব সহজেই কিন্তু বানানো যায়। তো চলুন বন্ধুরা, রেসিপিটি শুরু করি আর দেখে নেওয়া যাক এই রেসিপির জন্য আমার কি কি উপকরণ লাগে। তো প্রথমে এখানে মাঝারি সাইজের একটা বাটিতে 1 বাটি পরিমাণে নিয়েছি আটা দিয়ে ভীষণ টেস্টি টিফিন রেসিপি। আর এখানে আটার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ আর 1 চামচ পরিমাণে তেল। এবার আমি তেল আর লবণটাকে বেশ ভালোভাবে আটার সঙ্গে মিশিয়ে নেব। বন্ধুরা, আমি এখানে আটা নিয়েছি, আপনারা চাইলে আটা ময়দা দুটো মিশিয়ে নিতে পারেন কিংবা শুধুমাত্র ময়দা দিয়েও বানাতে পারেন। তো মোটামুটি এখানে কিন্তু তেল আর লবণ বেশ ভালোভাবে মেশানো হয়ে গেছে। আর এখন আমি এখানে অল্প অল্প জল দিয়ে আটাটা মেখে নেব। সুন্দর একটা ডো তৈরি করে নেব, যেভাবে আমরা রুটি পরোটা খাই ওই রকম একটা নর্মাল ডো তৈরি করে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, এখানে কিন্তু আমার ডোটা রেডি হয়ে গেছে। আর আমি কিন্তু এখানে 1 বাটি পরিমাণে আটা নিয়েছি। আপনারা আপনাদের ফ্যামিলি মেম্বার অনুযায়ী সেই বুঝে আটার পরিমাণটা বাড়িয়ে নেবেন বা কিংবা কমিয়েও নিতে পারেন। এখন সাইড করে রেখে দিচ্ছি ঢাকনা দিয়ে রেস্টে। আর এখানে কিন্তু 10 মিনিট আমি রেস্টে রেখে দিচ্ছি। তো এরপরে আমি গ্যাসে আগের থেকে একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানটা গরম করে দিয়ে দিচ্ছি তেল। তো আমি এখানে একটা সবজির পুর তৈরি করে নেব। তো আমি তেলটা গরম করে এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে গোটা সাদা জিরে। এবার জিরেটা হালকা করে একটু ভেজে নেব। জিরে থেকে মিষ্টি একটা গন্ধ বেরোলেই এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি বড় সাইজের 2টো পেঁয়াজ নিয়েছি। এবার পেঁয়াজের পরিমাণটা একটু বেশি নিয়েছি এই রেসিপিতে। বন্ধুরা, আমি পেঁয়াজটা দিয়ে হালকা করে এইভাবে নেড়েচেড়ে নিচ্ছি। আর পেঁয়াজটাকে বেশি লাল করে ভাজবো না, হালকা একটু কালার আসা পর্যন্ত আমি এইভাবে নেড়েচেড়ে পেঁয়াজটাকে ভেজে নেব। তো দেখুন, পেঁয়াজটা কিন্তু মোটামুটি কালার চলে এসছে আর আগের তুলনায় পেঁয়াজটা কিন্তু অনেকটা নরমও হয়েছে। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা কুচি। আর এখন আমি দিয়ে দিচ্ছি গাজর কুচি। তো ছোট সাইজের একটা গাজর আমি এইভাবে গ্রেট করে নিয়েছি। তো বন্ধুরা দেখুন, আমি গ্রেট করা গাজরটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি বাঁধাকপিটা আমি গ্রেট করে নিয়েছি, খুবই সামান্য পরিমাণে বাঁধাকপি দিয়ে দিলাম। এখন আমি গ্রেট করা বাঁধাকপি আর গাজর দিয়ে বেশ ভালোভাবে নেড়েচেড়ে পেঁয়াজ আর কাঁচা লঙ্কার সঙ্গে আমি মিশিয়ে নিচ্ছি। সবজিটা আপনারা আপনাদের পছন্দের মতো দিতে পারেন, এখানে কিন্তু ক্যাপসিকামও দিতে পারেন, এমনকি এখানে বিটও দিতে পারেন। তো যাই হোক, এখন আমি স্বাদ অনুসারে দিয়ে দিচ্ছি লবণ। এবার লবণটা দিয়েও বেশ ভালোভাবে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি সবজির সঙ্গে। আর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কালারের জন্য অল্প পরিমাণে হলুদের গুঁড়ো। তো বন্ধুরা দেখুন, 1/2 চামচের মতো আমি হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, সব কিছু কিন্তু 1/2 চামচ পরিমাণেই দিচ্ছি। দিয়ে দিচ্ছি এখানে চাট মশলা। আর এখানে দিয়ে দিচ্ছি দেখুন চিলি ফ্লেক্স অল্প পরিমাণে। আর আমি এখানে এই মশলাগুলো দিয়ে বেশ ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখানে কিন্তু এই গাজরটা আর বাঁধাকপি দিয়েছি, আর এটা কিন্তু ভাজতে বেশি সময় লাগবে না, যেহেতু আমি এগুলো গ্রেট করে নিয়েছি। এরপরে দেখুন, এখানে আমি দিয়ে দিচ্ছি আরও অল্প পরিমাণে তেল, 1 থেকে 1.5 চামচের মতো আমি তেল দিয়ে দিলাম, যেহেতু তেলের পরিমাণটা এখানে কম মনে হচ্ছে। তো দেখুন, এবার তেলটা দিয়ে একটু বেশ ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। আর এখন আমি ঢাকনা দিয়ে 2 মিনিটের মতো লো ফ্লেমে রান্না করে নেব, এতে করে কিন্তু সবজিগুলো বেশ ভালোভাবে সেদ্ধ হবে। তো এখন আমি ঢাকনা খুলে আবারও বেশ ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। আর এখন আমি দিয়ে দিচ্ছি একটা ডিম। আগের থেকে আমি একটা ডিম এইভাবে ফাটিয়ে রেখেছিলাম। তো বন্ধুরা, আমি ডিমটা দিয়ে দিলাম। আর ডিমটা দিয়ে বেশ ভালোভাবে নেড়েচেড়ে আমি সবজির সঙ্গে মিশিয়ে নেব। আমি কিন্তু এখানে একটা ডিম দিয়েছি, যদি আপনাদের মনে হয় এর থেকে বেশি ডিম দেওয়ার প্রয়োজন আছে তাহলে ডিমের পরিমাণটা বাড়িয়েও নেবেন। দেখুন, এবার ডিমটা দিয়ে বেশ ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেব। ডিমটা দিলে কিন্তু ভীষণই টেস্টি লাগবে। আর এটা কিন্তু বাচ্চা বড় সবার কিন্তু বেশ ভালো লাগবে এই টিফিন রেসিপিটা। সকালের জলখাবারে যেমন ভালো লাগে, এটা কিন্তু ডিনারেও দারুণ লাগবে, যে কোনো সময় কিন্তু খাওয়া যেতে পারে। তো আমার এই পুরটা রেডি হয়ে গেছে, ওটা ঠান্ডা করতে রেখেছি। এদিকে আমি যে আটাটা ডো রেডি করে রেখেছিলাম সেটা কিন্তু এইভাবে হাত দিয়ে আমি একটু চেপে মেখে নিলাম। আর এখন আমি লেচি কেটে নিচ্ছি। রুটি পরোটার মতো করে আমি লেচিগুলো কেটে নিলাম। তো বন্ধুরা দেখুন, এখানে কিন্তু আমি 4টে লেচি করেছি। আর এখন আমি
এটা একটা করে বেলে নিচ্ছি। তো একটা লেচি থেকে কিন্তু আমি এখানে দুটো টিফিন বানিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, এখন আমি বেলে নিচ্ছি। আর এটা কিন্তু বেশি বড়ও করব না আর বেশি ছোটও করব না, রুটির মতো করে আমি বেলে নিলাম। মোটামুটি দেখুন এখানে কিন্তু বেলে নিয়েছি। আর এই রকম আমি পাতলা রেখেছি, এটা বেশি পাতলাও করব না আর বেশি মোটাও না। তো দেখুন একটা ছুরি নিয়ে আমি মাঝখান বরাবর এইভাবে কেটে দিলাম। এবার কেটে দিয়ে আমি যে সবজি আর ডিমের যে পুরটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। তো দেখুন এভাবে আমি দুটোতেই দিয়ে দিলাম। আর এরপরে আমি এটা দেখুন ভাঁজ করে নেব। তো বন্ধুরা, তার আগে একটু জল নিয়েছি আর আঙুলে একটু জল নিয়ে এইভাবে সাইডগুলো দিয়ে দিচ্ছি। এতে করে কিন্তু আমি এই টিফিনগুলো যখন ভাঁজ করব তাহলে কিন্তু খুব সহজে সেট হয়ে যাবে। আর যখন আমি টিফিনগুলো তেলের সঙ্গে দেবো, যখন ভাজবো, কোনো রকমই কিন্তু এই পুরগুলো বেরিয়ে যাবে না। তো দেখুন হাত দিয়ে এইভাবে টেনে একটু এইভাবে চেপে চেপে মুখগুলো সেট করে নিচ্ছি। খুবই ভালোভাবে সেট করে নিতে হবে যাতে পুরগুলো বেরিয়ে না যায়। তো একটা কিন্তু এখানে রেডি হয়ে গেছে। আর দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। তো একই রকমভাবে আমি আবারও এটা তৈরি করে নেব। আর এই টিফিনগুলো কিন্তু যে কেউ একবার দেখার পরে খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন। রুটি পরোটা খেতে ভালো না লাগলে এটা একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদের বেশ ভালো লাগবে। এটা বাচ্চাদের টিফিন বক্সে দেবেন, বাচ্চারা কিন্তু ভীষণই তৃপ্তি করে খাবে, এমনকি বড়দের লাঞ্চ বক্সও। তো আমি এখানে আবারও একটা বেলের টিফিনগুলো বানিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদের বোঝানোর সুবিধার্থে। আর এটা কিন্তু আপনারা একবার দেখার পরে এটা কিন্তু খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। আর এটা এতটাই টেস্টি যে বাচ্চা বড় সবার কিন্তু বেশ ভালো লাগবে। তো দেখুন বন্ধুরা, আবারও একই রকমভাবে এইভাবে মাঝখান থেকে কেটে দুটো ভাগে ভাগ করে নিয়েছে। আর এখন আমি এই সবজি আর ডিমের পুরটা দিয়ে একই রকমভাবে এইভাবে ভাঁজ করে নিয়ে আমি সেট করে দিয়েছি। তবে আমি কিন্তু জল দিয়ে একটু এটা সেট করে নিয়েছি। তো ওটা একটু স্কিপ হয়ে গেছে যেহেতু আমি জল দেওয়াটা আপনাদের দেখাতে পারলাম না। তো যাই হোক, মোটামুটি সবগুলো টিফিন এখানে রেডি হয়ে গেছে। এবার আমি ভেজে নেব। তো তার জন্য আগের থেকে আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি। আর তাওয়াটা গরম করে একটা করে কিন্তু আমি টিফিনগুলো দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু প্রথমে আমি কোনো রকমের তেলের ব্যবহার করছি না। তো এরকম শুকনো তাওয়ায় কিন্তু আমি টিফিনগুলো দিয়ে দিলাম। প্রথমে কিন্তু এইভাবে টিফিনগুলো দিয়ে উল্টে পাল্টে একটু দু সাইড হালকা করে ভেজে নেব। তারপরে কিন্তু আমি তেল দেব। খুব সহজেই কিন্তু এটা বানানো যায়। এটা কিন্তু বানাতে খুবই সহজ লাগে আর খেতেও কিন্তু অসাধারণ লাগে। তো দেখুন বন্ধুরা, এগুলো কিন্তু তাওয়ার দেওয়ার পরে কিন্তু ফুলতে শুরু করেছে। আবার তেল দিলেও কিন্তু অনেকটা ফুলবে। তো এখন কিন্তু আমি সবগুলো উল্টে নিয়েছি। আর এখন আমি রান্নার তেলটা দিয়ে দিচ্ছি। এবার দেখুন তেলটা দেওয়ার পরে কিন্তু এগুলো ফুলতে শুরু করেছে। আর এখানে কিন্তু আমি অল্প পরিমাণ তেল দিয়ে টিফিনগুলো বানিয়ে নিচ্ছি। তো ভীষণই হেলদিভাবে আমি টিফিনগুলো বানাচ্ছি। যেহেতু আমি আটা আর কিছু সবজি আর ডিম দিয়ে এই টিফিনগুলো বানাচ্ছি, তার জন্য এটা তো ভীষণই হেলদি হয়। আর এটা কিন্তু একঘেয়ে যখন রুটি পরোটা ভালো না লাগে তখন কিন্তু এই টিফিন রেসিপিটা একবার হলেও ট্রাই করতে পারেন। আর বাচ্চারা কিন্তু ভীষণই তৃপ্তি করে খাবে এই টিফিনগুলো। তো বন্ধুরা, একটা খেলে কিন্তু এটা পেট ভর্তি থাকবে অনেকক্ষণ ধরে। তো যাই হোক, দেখুন টিফিনগুলো কতটা ফুলকো হয়েছে। আর এখানে কিন্তু আমি মিডিয়াম ফ্লেম রেখে তো টিফিনগুলো বানিয়ে নিচ্ছি। খুব সহজেই কিন্তু টিফিনগুলো বানানো যাচ্ছে। আর এগুলো বানাতে কিন্তু বেশি সময় লাগে না, অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে যায়। মোটামুটি এখানে টিফিনগুলো রেডি হয়ে গেল। আর আমি একটা করে তুলে নিচ্ছি। সবগুলো কিন্তু ফুলে একেবারে ফুটবল হয়ে গেছে। তো দেখুন বন্ধুরা, আমি প্রথম বেজে তুলে নেওয়ার পরে এবার বাকি যেগুলো ছিল সেগুলো আমি দিয়ে দিচ্ছি। আর আমার আজকের এই টিফিন রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা মিষ্টি কমেন্ট করবেন। আপনাদের একটা মিষ্টি কমেন্ট কিন্তু আমাকে অনেকটা উৎসাহ দেয় নতুন নতুন রেসিপি বানানোর জন্য। তো নতুন বন্ধুরা এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশান অল করে দেবেন। তাহলে কিন্তু সবার আগে আপনারা আমার নোটিফিকেশান পেয়ে যাবেন। তো দেখুন বন্ধুরা, একই রকমভাবে কিন্তু আমি এখানে সবগুলো টিফিন রেডি করে নিয়েছি। আর দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখেই বুঝতে পারছেন। প্রত্যেকটা কিন্তু ফুলকো হয়েছে আর ভিতরে একেবারে পুরে ঠাসা, অসম্ভব লোভনীয় একটা টিফিন।
তো বন্ধুরা, আজকে টিফিন রেসিপিটা আমার এই পর্যন্ত। আর আগামীকাল আসবো আবারও একটা রেসিপি নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল আমার সোনা বন্ধুদের জন্যে।